আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও তার ঘর মসজিদে জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে জুমআর দিনে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কোরআনের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করেছেন। যেই ঘটনাগুলোর মধ্য থেকে একটি ঘটনা বানি ইসরাইল তথা ইহুদিরা কি ঘটনা ঘটিয়েছিল এ ব্যাপারটাও ক্লিয়ারলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। পূর্ববর্তী উম্মতের ঘটনা আমাদের সামনে কেন বর্ণনা করলেন? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্নের উত্তর হলো, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের বিভিন্ন ঘটনা, উত্থান পতন, তাদের নাফরমানি, তাদের আনুগত্যের বিভিন্ন ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এজন্য যাতে করে আমরা ওই সমস্ত ঘটনা থেকে, ওই সমস্ত কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি। এজন্যই পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বর্ণনা করেছেন। ইহুদি জাতিরা তারা কতটুকু নেমক হারামি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছে, এই ব্যাপারটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এখন এখান থেকে আমাদের শিক্ষা যেটা গ্রহণ করতে হবে সেটা হলো, অন্তত পক্ষে আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমরা আল্লাহর নেমক হারামি করতে পারি না। এটা যদি শিক্ষা আমাদের নেওয়া হয়, তাহলে কোরআন থেকে আসল শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। আর শুধুমাত্র প্রতিদিন ঘটনা শুনেই গেলাম, আল্লাহর নাফরমানি, আল্লাহর নেমক হারামি যেগুলো ইহুদিরাও করেছে সেগুলো করেই গেলাম, তাহলে আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? যেই কাজ করার মাধ্যমে তারা ইহুদিরা অভিশপ্ত হয়েছে, সেই কাজটা আপনি আর আমিও করছি।
তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এজন্য আসুন আমরা কোরআন থেকে যে সমস্ত ঘটনা শুনব, এই শোনার পরে আমাদের মধ্যে যদি কোনো ধরনের নেমক হারামি নাফরমানি থেকে থাকে, আজকে থেকে সেগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি বানি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার পরে তারা অপরাধ করেছিল তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর অপরাধ তারা করেছিল যে ওই যে সিনাই উপত্যকার আশেপাশের ঘরগুলোতে গিয়ে তারা ছোট্ট ছোট্ট মূর্তি দেখেছিল, সেগুলো দেখে তাদের কাছে মন চাইতেছিল আমরাও যদি এই মূর্তি বানায় দিত আর আমরাও যদি পূজা করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো। এই যে ঘটনা, এক নম্বরে তারা আল্লাহর সাথে শিরিক করলো, মূর্তি বানিয়ে তারা আল্লাহর সাথে কি করলো? শিরিক করার মাধ্যমে তারা এক নম্বর অপরাধ করলো। দুই নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব আনার জন্য 40 দিনের জন্য তুর পাহাড়ে তিনি চলে গেলেন, তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির রক্ষণাবেক্ষণের জন্য রেখে গেলেন। কিন্তু ওই জাতি বানি ইসরাইল তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা মানল না। তারা না মেনে বরং তারা একটা মাটি দিয়ে বাসুর বানিয়ে সেই বাসুরের পায়ে সেজদা করা শুরু করে দিল। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। এই হলো অপরাধ নাম্বার 2। 3 নাম্বার অপরাধ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নামক কিতাব নিয়ে তার উম্মতের কাছে আসলেন, উম্মতের কাছে আসার পরে যখন বললেন, হে উম্মতেরা, তোমরা যেই সমস্ত কাজগুলো করতে বলেছিলে, যেই আবদারগুলো রেখেছিলে এবং আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দান করেছে। সেই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। সুতরাং এই তাওরাত অনুযায়ী তোমাদের জীবন যাপন করতে হবে, এই তাওরাত অনুযায়ী তোমাদের সমস্ত কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে হবে। এই কথা বলার পরে বানি ইসরাইলরা বলল, মুসা, তোমাকে যে আল্লাহ কিতাব দিয়েছে এটা আমরা বিশ্বাস করি না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। একজন নবী সে কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? কোনোদিনও বলতে পারে না। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাকে মিথ্যা সাব্যস্ত করলো, মিথ্যা অপবাদ তার উপরে দিল, এটা তোমাকে আল্লাহ যে দিয়েছে আমরা এটা বিশ্বাস করি না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করলে তোমরা বিশ্বাস করবে? তখন তার জাতি সেদিন বলেছিল, হে মুসা, যদি আমরা সচক্ষে দেখি যে আল্লাহ তোমাকে কিতাব দান করতেছে তাহলেই আমরা বিশ্বাস করব, অন্যথায় আমরা বিশ্বাস করব না। তার কারণ এই কিতাবটা তো তুমিও নিজেও বানাই নিয়ে আসতে এনে আমাদের সামনে বলতে পারো এটা আল্লাহর কিতাব, এটা তো তোমরা বলতে পারো। এটা সেই জাতি বলল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে 70 জন যুবক অথবা 70 জন লিডারকে নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন এবং আল্লাহকে দেখতে তারা গিয়েছিল। কাকে দেখতে? আল্লাহকে দেখতে। বলেন তো, আল্লাহকে কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে? কোনো মানুষ দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তার সীমানার মধ্যে আয়ত্ত করতে পারে না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা বিশ্বের মধ্যে যেখানে যা কিছু আছে সব কিছু তার দৃষ্টির মধ্যে না বাহিরে, সব কিছু তার দৃষ্টির মধ্যে, সীমানার মধ্যে। আল্লাহ সব কিছু দেখে। সেই আল্লাহকে দেখতে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির 70 জন। আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখার দূরের কথা, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হইতেছিল তখন আল্লাহর নূরের একটা তাজাল্লি এসে তাদেরকে সাথে সাথে 70 জন জায়গায় মারা গিয়েছিল। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। 70 জন জায়গায় মারা
গিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো যেই 13 জাতি পেয়েছি সব তো নাফরমানি করে একটার পর একটা। এই 70 জন যে মারা গেল, আমি যদি 70 জনকে রাইখা আমার কওমের কাছে যাই, তাহলে তারা বলবে, মূসা আগে 70 জনরে কোন জায়গায় মারছো, এরপরে তোমার সাথে কথা। সুতরাং আল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন, যা করছে আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আপনি এই 70 জনকে আজকের মতো কি করে দেন, জীবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করে নিলেন। দোয়াকে কবুল করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের মৃত্যুর পরে আমি তাদেরকে আবার পুনরায় জীবিত করে দিলাম। তারা এতদিন পর্যন্ত আমার সাথে যে নাফরমানি করেছে, শিরিক করার মাধ্যমে তারা নাফরমানি করেছে, এরপরে বাসুর পূজা করার মাধ্যমে তারা আমার সাথে নাফরমানি করেছে, আমাকে দেখার মতো এই স্পর্ধা তারা দেখিয়ে আমার সাথে নাফরমানি করেছে। আবার মূসা যখন দোয়া করেছে, মূসার দোয়া কবুল করে আমি তাদের 70 জনকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। কেন জীবিত করলাম জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা তাদের এই ভুলকে বুঝতে পেরে তাদের উপরে এত নিয়ামত আমি দান করলাম, এত কৃতজ্ঞতা আমি তাদের প্রতি করলাম, এই লোকগুলা যেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা তাদের ভুল বুঝতে পেরে তারা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিনের সাথে এত নাফরমানি করল বনি ইসরাইলের লোকেরা, সেই বনি ইসরাইলদেরকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে রেজাল্ট কি আসলে একটু শুনলে অবাক হয়ে যাবেন। তারা জীবিত হওয়ার পরে তারা বলল, কিরে আল্লাহরে কি দেখছস নি? আহা, নাউজুবিল্লাহ। একটু বলেন না নাউজুবিল্লাহ। এখন শুকরিয়া আদায় করবে, তাড়াতাড়ি ভাগি, যেখান থেকে আল্লাহর গজব এসে আমাদেরকে শেষ করে দিয়েছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাই। সেখানে না করে তারা একজন আর একজন জীবিত হওয়ার পরে, কিরে খবর কি, আল্লাহরে দেখছস নি তুই? আমি তো দেখি নাই, তুই দেখছস? এরকম চিন্তা ভাবনা তারা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। কি জাতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মরার পরেও যাদের কোনো শিক্ষা হইল না, এই বেহায়া নির্লজ্জ জাতি, এই জাতিকে নিয়ে এই তুর পাহাড়ে আর থাকা যায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে তাদের যে আবাসস্থল সিনাই মরুভূমিতে তারা চলে আসলেন। চলে আসার পরে এরপরে বনি ইসরাইলের লোকেরা একটার পর একটা তারা অপরাধ করেই গেল। বেশ কিছুদিন এভাবেই তাদের অতিক্রম হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে বললেন, উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু আলাইকুম। এই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে নির্দেশ দিলেন, যাও এই পবিত্র নগরী বাইতুল মুকদ্দাসের মধ্যে প্রবেশ করো এবং যে সমস্ত মানুষ রয়েছে বাইতুল মুকদ্দাসকে ঘিরে রেখেছে, দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সর্বপ্রথম বলা হলো, যাও তোমরা এই জমিনের মধ্যে প্রবেশ করো, আরদুল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু আলাইকুম, যা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এই জাতির উপরে তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো। প্রবেশ করার পরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো এই জাতির সাথে তোমরা যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে কখনোই তোমরা পিছপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, বিজয় হওয়ার আগ পর্যন্ত
তোমরা পিছনের দিকে ফিরেও তাকাবে না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিছনের দিকে ফিরে তাকাও তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলি না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও এখন তোমরা বাইতুল মুকদ্দাসের মধ্যে তোমরা প্রবেশ করো, যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করতে থাকো। যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পিছনের দিকে ফিরে তাকানো যাবে না। অর্থাৎ তোমরা জিহাদ থেকে পালিয়ে তোমাদের নিজের জীবন নিয়ে বেঁচে অন্যত্র চলে যেতে পারবে না। হুকুম কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহর। আল্লাহ বলেছে বিজয় হওয়া পর্যন্ত পিছনের দিকে তাকানো যাবে না। তার মানে হলো বিজয় তোমাদের জন্য নিশ্চিত, বিজয় তোমাদের জন্য নিশ্চিত। তোমরা যদি তোমাদের কাজ করো তাহলে বিজয় দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে জাতি, এই জাতির একটা কথা এর আগে আমাদেরকে বুঝতে হবে, কাদের বিরুদ্ধে তারা জিহাদ করতে চাচ্ছে, কাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই বাইতুল মুকদ্দাস তৎকালীন সময়ে যেই সম্প্রদায় দখল করে রেখেছিল সেই সম্প্রদায়ের নাম হলো আমালিকা সম্প্রদায়। কি সম্প্রদায়? একটু বলেন। আমালিকা সম্প্রদায়। এই জাতিটা খুব শক্তিশালী ছিল। আমালিকা সম্প্রদায় কি ছিল? খুব শক্তিশালী ছিল। যার পাওয়ার থাকে তার গিয়ার থাকে, নাকি বলেন? যার পাওয়ার তার গিয়ার, তার আবার চেয়ারও। তার কি? চেয়ারও। চেয়ার না থাকলে, চেয়ার যদি থাকে, আপনার যদি পাওয়ার না থাকে, চেয়ার যে কোনো মুহূর্তে ছিনে যেতে চলে যেতে পারে। এজন্য চেয়ার যার, পাওয়ার তার। এভাবে ওই আমালিকা সম্প্রদায় খুবই শক্তিশালী ছিল, যার কারণেই ওই সময়ে বানি ইসরাইল সহ বাইতুল মুকদ্দাস এই এরিয়াটা তাদের দখলে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতি বানি ইসরাইলকে বললেন, আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে, চলো আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ আমাদের জন্য। তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তার কারণ হলো বাইতুল মুকদ্দাসের বিরুদ্ধে, বাইতুল মুকদ্দাস যে দখল করে রেখেছে এই দখলদার বানি আমালিকা, এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। তার কারণ হলো 450 বছর পূর্বে আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদের এই ভূমিটা আমালিকা সম্প্রদায়ের দখলে থাকতে দেওয়া যেতে পারে না। সুতরাং আজ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সুতরাং চলো আমরা সবাই এই বানি ইসরাইল, আমরা যারা রয়েছি সবাই আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের বাইতুল মুকদ্দাস আমরা মুক্ত করে নিয়ে আসব। বানি ইসরাইলের লোকেরা তখন কি বলল? বানি ইসরাইলের লোকেরা বলল, হে মূসা, তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তাদের এই কথাটা সুন্দরভাবে তুলে দিয়েছেন। ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, আমরা তো শুনলাম তুমি যেই আমালিকা বাহিনীর সাথে যুদ্ধ করতে চাচ্ছ, যেই আমালিকা বাহিনী বাইতুল মুকদ্দাসকে দখল করে রেখেছে, আমাদের পাশেই যেই সমস্ত ছোট্ট ছোট্ট ফ্যামিলিরা বসবাস করত, তারা এসে আমাদেরকে বলে গেল যে ওইখানে যারা আছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা অনেক শক্তিশালী একটা বাহিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন। তার জাতি যে আমালিকা বাহিনী অনেক শক্তিশালী, আর আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র কিচ্ছুই নাই। সুতরাং যখন অস্ত্র আমাদের কাছে নাই, আমাদের লোক সংখ্যাও কম, আবার শক্তিও আমাদের কম, তাহলে আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? এই কথা যখন বলল, তারা এতটুকু বলেই তারা ক্ষান্ত হলো না, বরং তারা বলল, হ্যাঁ আমরা যুদ্ধ করতে পারি, শর্ত আছে একটা। কয়টা? একটা শর্ত হলো কি? তারা বলল, ক্বালু লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা বলল, লান নাদখুলাহা, আমরা সেখানে কিছুতেই প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যদি তারা স্বেচ্ছায় সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে না যায়, আমরা সেখানে প্রবেশ করব না। শর্ত দিল। এই যে শর্তটা দিল, তার মানে হলো
যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। মারামারি করে আমরা যে আমাদের বাপদাদার ভিটা বা বাপদাদার ভূমি বাইতুল মুকদ্দাস আমরা দখল করব, আমরা এটা পারবো না। মুসা আলাইহিস সালাম রে বলতেছে আমরা এটা পারতাম না। আমরা বরং আপনি তাদের কাছে পত্র লেখেন, এটা আমাদের বাপদাদার ধর্মের জায়গা, আপনারা স্বেচ্ছায় আপনারা এখান থেকে চলে যান। বলেন তো আমালিকা বাহিনী জীবনে যাবে? জীবনে যাবে? যাবে না। তাদের তো শক্তি আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, সব আছে। এখন তারা কি স্বেচ্ছায় যাবে? তারা তো স্বেচ্ছায় যাবে না। বরং তারা আল্লাহর জন্য যদি কোনো মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানদের যুদ্ধের বিপরীতে তারা টিকতে না পেরে এক সময় তারা বাইতুল মুকদ্দাস ছেড়ে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বানি ইসরাইল তারা বলল যে আমরা এখানে কিছুতেই যাব না। আল্লাহ তারা বলতেছে ফাইয়াখরুজু মিনহা, সুতরাং যদি তারা এখান থেকে বের হয়ে যায় ফাইন্না দাখিলুন, তাহলেই আমরা সেখানে প্রবেশ করব। তারা থাকতে আমরা প্রবেশ করব না। তার কারণ আমাদের আশেপাশের মানুষজন বলে গেছে তারা অনেক শক্তিশালী। এই শক্তিশালী বাহিনীর সাথে তোমার আল্লাহ তোমারে যুদ্ধ করতে বলছে, আমাদেরকে যুদ্ধ করতে বলছে। এদের সামনে যে এত একেবারে তাদের সামনে যুদ্ধ করা মানে নিজেদেরকে আত্মবলি দেওয়ার মতো হয়ে যাচ্ছে। চিন্তা চেতনাটা খেয়াল করছেন? অথচ আল্লাহর হুকুম কি ছিল? যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পিছনের দিকে তাকিয়েও দেখতে পারবে না। যদি পিছনের দিকে তাকাও তাহলে তোমরাই হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর তারা বলতেছে আমরা ওইখানে যাইতে পারবো না। তার কারণ হলো তারা তো শক্তিশালী বাহিনী, আমরা তো দুর্বল বাহিনী। তাদের কাছে শক্তিশালী পাওয়ার ম্যান আছে, আমাদের কাছে তো পাওয়ার ম্যান নাই। বলেন তো সমস্ত পাওয়ারের মালিক কে? সেই আল্লাহ যদি আপনাকে আমাকে সামনে যেতে বলে আর এখানে যদি আপনি আর আমি পিছপা হয়ে বসে থাকি, তাহলে আমাদের চাইতে নেমক হারামি নাফরমানি দুনিয়ার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বানি ইসরাইলের এই জাতি তারা তাদের মুসা নবীকে বলল আমরা এখানে যাইতে পারবো না। তার কারণ তারা যদি এখান থেকে বের হয়ে না যায় আমরা এখানে প্রবেশ করব না। এখানে প্রবেশ করা মানেই আমাদের জীবন সব কিছু শেষ করে দেওয়া। আমরা যেখানে আছি ভালোই আছি, যুদ্ধের দরকার নাই, শান্তিতে কয়টা ডাল ভাত খাইতে পারলেই ভালো। বর্তমান অবস্থাও আমাদের এমন হয়ে গিয়েছে, যদি পৃথিবীর মধ্যে সে যেই প্রান্তেই হোক, বাংলাদেশের মধ্যে হোক, পৃথিবীর যেই প্রান্তেই হোক, মুসলমানদের বিপক্ষে, কুরআনের বিপক্ষে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যদি কেউ কোনো বিবৃতি দেয়, যদি কেউ কোনো কথা বলে, তাহলে শুধুমাত্র দায়িত্বটা হুজুরদের। জোরে বলেন, আরো জোরে বলেন। দায়িত্বটা শুধুমাত্র হুজুরদের। আন্দোলন যা করার করুক হুজুররা করুক, জেলখানায় যাক, ফাঁসিতে ঝুলুক, সব কিছু হুজুরদের উপরে যাবে। আমরা তো মুঠ ডাল মুঠ ভাত খেয়ে বাঁচতে পারলেই হয়ে যায়। ঈমান আমাদের কই গেল? ঈমান বানি ইসরাইল যেই কথা বলেছিল সেই কথাটা আজকে আমাদের মতো মুসলমানদের মুখ দিয়েও বের হচ্ছে, যার কারণে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা মার খায়, অন্য মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানরা যদি এক হতো, যে বিশ্বের যেখানেই মুসলমান থাকুক না কেন, সমস্ত মুসলমান ভাই ভাই এক মুসলমানকে কোনো কাফের যদি হামলা করে, অন্য সমস্ত মুসলমানরা ওই কাফেরকে কখনোই ক্ষমা করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন না ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতি এই কথা বলল, তারা যদি স্বেচ্ছায় বের হয়ে যায় আমরা যাব, আর যদি স্বেচ্ছায় বের না হয় ওই বিপদের মধ্যে আমরা যাইতে রাজি নাই। ছেলে মেয়ে আছে না, বাচ্চা কাচ্চা আছে না, জায়গা জমি আছে না, ব্যবসা বাণিজ্য আছে না। ব্যবসা বাণিজ্য খালি মাত্র কি বানি ইসরাইলের ওই লোকজনেরই ছিল নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল? কথা বলেন না কেন? তাহলে এখনো যদি ইসলামের পক্ষে কোনো আঘাত আসে তাহলে এই হুজুররাই শুধুমাত্র জেলে যাবে, আপনার জেলে যাওয়ার দরকার নাই। আছে না নাই?
জেলে যাওয়াটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত জেলের মধ্যে থেকেছে। এই জেলে ইসলামের পক্ষে থাকার কারণে যদি কোনো ব্যক্তি, জিহাদে অংশগ্রহণ করার কারণে যদি কোনো ব্যক্তি জেলের মধ্যে যায়, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি জেলে যায়, ওই জেলে যাওয়াটা কোনোদিন কপাল পুরার আলামত হতে পারে না। ওই জেলে যাওয়াটা তার জন্য খুশ নসিব হবে, খুশ নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন উলামা একরাম যারাই জেলে গিয়েছে, বের হওয়ার পরে মর্যাদা বাড়ছে না কমেছে? বাড়ছে। আগে যদি 1000 লোক হতো, এখন 10,000 লোক তাদের মাহফিলে হয়। দেখেন বাস্তব প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম। আমি এ বিষয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বানি ইসরাইল যেই কথাটা বলল আমরা যাইতাম না, বলেন তো এই কথাটা কি গ্রহণযোগ্য, গ্রাহ্য করার মতো? আমি আর আপনি গ্রাহ্য করতে পারি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চেয়ে আমার চেয়ে চেতনা ঠান্ডা, গরম না নরম? গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এটা সহ্য করতে পারবে? এটা কি গ্রাহ্য করতে পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা গ্রাহ্য করলেন না, আর এই কথাটা গ্রাহ্য করার মতো না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তারা তো আরো 1 ডিগ্রি উপরে চলে গেল। একদম বেয়াদবি করলো, আল্লাহর হুকুম নাফরমানি করলো, আল্লাহর আদেশ তারা মানলো না। এবার তারা বলল, ক্বালু ইয়া মুসা, হে মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। মুসা রে, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবে আমরা কখনোই সেখানে প্রবেশ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পরে শুধুমাত্র এতটুকুর মধ্যে তারা ক্ষান্ত থাকলো না। ক্ষান্ত না থেকে বরং আরো 1 ডিগ্রি উপরে গিয়ে তারা বলল, ও মুসা, তোমার দিনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, বাইতুল মুকদ্দাস যদি তোমাকে দখল মুক্ত করতে হয়, তাহলে আমরা যাইতে রাজি না। যদি লাগে তুমি যাও আর তোমার আল্লাহ যাও। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কাকে বলছে? একটা আমরা যাইতে পারবো না, একটা ভালো বিষয়, এতটুকু নাফরমানি চলে, কিন্তু তুমি যাও আর তোমার আল্লাহ যাও। যে তোমাকে হুকুম দেছে আর তোমাকে যে হুকুম দিল, দুইজনে মিলে আল্লাহর সাথে যাও, ওদের সাথে কি করো? যুদ্ধ করো। এত বড় নাফরমানি জাতি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওম কেমন আচরণ করলো দেখেন। এখানেই তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। মুসা, আমরা তো যাইতে পারবো না, বাইতুল মুকদ্দাস আমাদের এত বাপদাদার ধর্ম, বাপদাদার জায়গা মুক্ত করা আমাদের এত ঠেকায় আমরা পড়ি নাই। যদি যাইতেই হয় ফাযহাব আনতা, তাহলে তুমি একা যাও, ওয়া রাব্বুকা, এবং তোমার আল্লাহরে নিয়ে যাও। নাউজুবিল্লাহ, আস্তে কোন? কাকে বলতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর আল্লাহকে যাইতে। বলেন তো এই যুদ্ধের আদেশ কে দিয়েছে? আদেশ দিয়েছে কে? আল্লাহ। এখন সেই আল্লাহরই করতেছে। আসমানে বসে আরশে আজিমে বসে থাকলেও না, আয়েশা যুদ্ধ করতে লেগে যান। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহু আকবার কবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ, এত বড় একটা নাফরমানি জাতি ছিল এই বানি ইসরাইলদের, ফিরাউনের বানি ইসরাইলদের এই জাতি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি যাও আর তোমার আল্লাহ যাও। এরপরে কি করবা? তুমি আর তোমার আল্লাহ যে বসে বসে থাকবা না, তোমাদেরকে আমরা দায়িত্ব দিছি। ফাকাতিলা, তোমরা দুইজনে মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যদি এত বেশি প্রয়োজনই মনে হয় তাহলে আমরা যাইতে পারবো না, তুমি যাও আর তোমার আল্লাহরে নিয়ে যাও। চিন্তা করেন বিষয়টা কত দূর চলে যায়। এটা হলো বানি ইসরাইল এবং তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কেমন আচরণ হচ্ছিল। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আমাদের নবী এবং আমাদের নবীর সাহাবীদের মধ্যে কেমন আচরণ হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি কোনো জায়গায় যদি যুদ্ধে যাইতেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বর্ণনা করেছিলেন। বদরের যুদ্ধে যখন আমাদের নবীজি 313 জন সাহাবা একরাম নিয়ে নিরস্তম, একেবারেই কোনো ধরনের যানবাহন নাই, এই অবস্থায় যখন 313 জনের এক বাহিনী নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাফের আবু জাহেল, উতবা,
উতবা সাইবার বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতে চাচ্ছিলেন, তার আগে সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন, ও সাহাবীরা তোমরা কে কি পরামর্শ দাও, আমরা কি যুদ্ধ করব কি করব না। তখন সাহাবী, আনসারী সাহাবী এবং মুহাজির যারা ছিল, মুহাজির সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি অবশ্যই যাবেন, আমরা যারা মুহাজির আছি আমরাও আপনার সাথে থাকব। আল্লাহর রাসূল বললেন, মুহাজির যারা আমার সাথে এসেছে তারা তো আমাকে ভালোবাসবেই। এবার তিনি তাকিয়ে রইলেন আনসার সাহাবীদের দিকে। আনসার সাহাবীদের মধ্যে তাদের লিডার একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বনি ইসরাইলের মতো নয় যে আমরা বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলেছিল, হে মূসা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে ওই আমালিকা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো। আমরা সে জাতি নয়, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। সুতরাং নবী, আপনি আমাদের সাথে থাকেন, আপনাকে সাথে নিয়ে আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে থেকে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করব। আমাদের জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপনার গায়ে একটা ফুলের টুকরাও লাগতে দিব না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরাম, আর এই হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। এক জাতি বলে আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করেন, আর এক জাতি বলে নবী আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনার সব সেফটি আমরা দিব। এই জন্যই তো বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 313 জনের পক্ষে আসমান থেকে ফেরেশতা নাজিল করে 1000-এর বাহিনী, 1000 শত্রু বাহিনী আবু জাহেল, উতবা, সাইবার বিরুদ্ধে ফেরেশতা নাজিল করে এক একটা তরবারি দিয়ে, কালো পাগড়ি ফেরেশতাদের মাথায় লাগিয়ে দিয়ে ওই সমস্ত কাফেরদেরকে কচুর মতো কেটেছে। ও দোস্ত বুজুর্গ, বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ যদি এখনো থাকে, এখনো যদি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, এখনো যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনি আর আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে নামতে পারি, বিজয় আসবে কি আসবে না? নাকি আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবো? আমরা বলবো যে যান আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। আমরা বলবো যাক হুজুররা যাক, আর হুজুররার যারা অনুসারী আছে তাদেরকে নিয়ে যাক, বলবো? যদি আপনি আর আমি বলি, আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে ওই বনি ইসরাইলদের মধ্যে? কোনো থাকবে? থাকবে না। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এই কথা বললাম যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তোমরা ওই জাতির সাথে যুদ্ধ করো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও জাতি, তোমরা যে আমাদের সাথে যুদ্ধে যাবে না, যুদ্ধে যদি না যাও তাহলে তোমরা কি করবা? তখন তারা বলল, ইন্না হাহুনা কাঈদুন, নিশ্চয় আমরা এখানেই বসে থাকবো, এরপরে যুদ্ধ যখন আবার কি হয়ে যাবে, তোমরা বিজয় হয়ে যাবে, তখন আমরা গিয়ে মিলাদের সিন্নি খাবো। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের তো এমনই অবস্থা, জিহাদ করা লাগবে না, নামাজের জন্য ডাক দিলে আসি না, আর জিহাদ যেখানে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে সেখানে যাইতে গেলে তো মানে লুঙ্গি খুইলা ধরান লাগতো। আমার কথায় রাগ করতেছেন? বজেন আপনাকে যখন মসজিদ থেকে 5 ওয়াক্ত আমাদের মুয়াজ্জিন সাহেব সহ গোটা বিশ্বের সমস্ত মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, তুমি নামাজের দিকে আসো না। যখন বলা হবে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। জিহাদ মানে কি? জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার নাম হলো জিহাদ। আমার রক্ত শেষ হয়ে যাবে, তারপরেও ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়বো, এর নাম হলো জিহাদ। এই জিহাদে ডাক দিলে তোমার মতো মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। যেই মুসলমানকে নামাজে ডাক দিলে আসে না, ও মুসলমান বুকে হাত দিয়ে একটু চিন্তা করো, তোমাকে জিহাদে ডাক দিলে তুমি কি জিহাদের পক্ষে থাকবে নাকি বনি ইসরাইলের মধ্যে যুক্তি দাঁড় করাবে? একটু চিন্তা করো, বুকে হাত দাও।
এবং আমাদের অবস্থাতে এমন, মিলাদ হলে ওই দিন জোহরের নামাজে লোক বেশি, আর মিলাদ নাই, আসরের নামাজে লোক নাই। হ্যাঁ, বানি ইসরাইল কি বলেছে? ইন্না হা হুনা কয়েদুন, আমরা এখানে বসে বসে জিলাপি খাবো, এখানে বসে থাকবো, আমরা আর তোমাদের সাথে যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বাইতুল মুকদ্দাসকে 40 বছরের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। এই জাতি যারা আল্লাহর কথা মানলো না, তার রাসূলের হুকুম মানলো না, ওই জাতির জন্য এই বাইতুল মুকদ্দাসের মধ্যে, বাইতুল মুকদ্দাসের দিকে তাকানো জায়েজ হবে না, তাদের জন্য হারাম করে দেওয়া হলো। তাহলে এই 40 বছর তারা কি করবে? আল্লাহ বলে ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই 40 বছর উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো তারা এই জমিনের মধ্যে ঘোরাফেরা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর হুকুম বাইতুল মুকদ্দাস বিজয় না করার কারণে তাদেরকে আল্লাহ বলেছেন তাদের উপরে বাইতুল মুকদ্দাসকে 40 বছরের জন্য হারাম করে দিয়েছে। এই হারাম করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন 40 বছর উদ্ভ্রান্ত পাগলের মতো তোমরা চলাফেরা করবা। আমরাও এই আল্লাহর হুকুম যদি যে কোনো জীবনে, আমার পারিবারিক জীবন বলেন, আমার সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম যদি আপনি আর আমি যদি না মানি, তাহলে উদ্ভ্রান্ত পাগলের মতো আমাদের অবস্থাও হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদেরকে ইসলাম মেনে এবং ইসলামের কুরআনের ঘটনাগুলো শুনে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।